माता की भारत माता की भारत माता की वंदे वंदे वंदे। বন্ধুগণ, আজকের এই আকাশে যে কালো মেঘ, মনে রাখবেন এই কালো মেঘ আজকের নয়। এই কালো মেঘ ভারতের আকাশে ছেয়েছিল সেই দিন, দিনটা 1975 সাল। আজকের দিন 25শে জুন 1975 সাল 25শে জুন সারা ভারতবর্ষে এক একনায়কতান্ত্রিক সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছিল জাতীয় জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে। তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী মহাশয়া তার স্বৈরাচারিতার চরম নিদর্শন রেখেছিলেন আজকের দিনে কালা দিবস, যেটাকে আমরা পালন করি এইভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার মধ্যে দিয়ে। জাতীয় কংগ্রেস বুঝতে পেরেছিল যে তাদের সূর্য ডুবতে চলেছে, চারিদিকে সারা দেশে তাদের বিরুদ্ধে আন্দোলন বিদ্রোহ একের পর এক মাথা চাড়া দিয়ে উঠছে। 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছিল। তার বিরুদ্ধে শেষ অস্ত্র প্রয়োগ করেছিলেন মাননীয়া ইন্দিরা গান্ধী মহাশয়া। তিনি ভারতবর্ষকে আরো 100 বছর পিছিয়ে দিয়েছিলেন এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণার মধ্যে দিয়ে। আজকে জাতীয় কংগ্রেস দল অনেক বড় বড় কথা বলে গণতন্ত্রের। আমি সেই জাতীয় কংগ্রেসের কাছে প্রশ্ন করতে চাই, সেই দিন আপনাদের এই এত বড় বড় কথাগুলো কোথায় ছিল যেদিন আপনারা গণতন্ত্রকে পদদলিত করেছিলেন? ভুলে গেছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে আমরা বলি নিউজ এজেন্সি। আপনারা নিউজ পেপার, রেডিও, টিভি প্রত্যেকের ওপর সেন্সরশিপ চাপিয়েছিলেন, কারণ নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আপনারা 352 নং ধারা জারি করে জাতীয় জরুরি অবস্থা জারি করেছিলেন, 358, 359 নং ধারা জারি করে মানুষের জীবনের অধিকার কেড়ে নিয়েছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ, রাজনীতিবিদ প্রত্যেকে আপনারা কারাগারের পিছনের অন্ধকারে ঠেলে দিয়েছিলেন। ভুলে গেছেন সেই দিনটা? আজকে আপনারা বড় বড় কথা বলেন, আজকে আপনারা গণতন্ত্রের কথা বলেন, আপনাদের মুখে গণতন্ত্র মানায় না। আপনারা গণতন্ত্রের সবচেয়ে বড় হত্যাকারী। যে গণতন্ত্রের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, যে গণতন্ত্রের সংবাদ মাধ্যম নিজেদের মত প্রকাশ করতে পারে, সেই মত প্রকাশের গলা কেটে দিয়েছিলেন আপনারা। ভুলে গেছেন আজকের দিনটা? আজকে আপনাদের মুখে এত বড় বড় কথা, বিজেপি এই করছে, বিজেপি মানুষের এই বাধা দিচ্ছেন, বিজেপি মানুষের অধিকার হরণ করছে। মনে রাখবেন আমাদের এই ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, আর আমাদের বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টি কখনো গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়নি, কোনোদিন হবে না। আমাদের ঈশ্বরতুল্য লাল কৃষ্ণ আদবানিজি, আমাদের অটল বিহারীজি প্রত্যেককে আপনারা অন্ধকার কারারুদ্ধ করেছিলেন। ভুলে গেছেন সেই দিনটা? আপনারা মিশা প্রয়োগ করেছিলেন, ইন্দিরা গান্ধী মিশা প্রয়োগ করে প্রত্যেকটা মানুষের অধিকার হরণ করেছিল। একটা মানুষ পুলিশের কাছে, আদালতের কাছে যেতে ভয় পেত, তাদের সেই আদালতের কাছে প্রতিকার চাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল। বন্ধুগণ, এগুলো তো গেল অনেক ওপরের কথা। একদম সবচেয়ে নিচের কথা বলি, শুনলে আমাদের গা ঘৃণায় ভরে উঠবে। ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধী, তিনি বন্ধ্যাকরণ অভিযান করেছিলেন। নাক্সবন্দি, যাদের 2 বা 2 এর বেশি সন্তান, তাদেরকে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। অবিবাহিত অনেক অসংখ্য পুরুষকে বাধ্য করা হয়েছিল বন্ধ্যাকরণ করতে। হাজারের ওপর মানুষ মারা গেছিল। ভুলে গেছেন সেই কালো দিনটা? আজকের এই আকাশের কালো মেঘ তার সাক্ষী যে আপনারা ভারতের আকাশে কিভাবে কালো মেঘ ছেড়ে দিয়েছিলেন। আপনারা ইংরেজদের যে স্বৈর শাসন, সেই স্বৈর শাসনকে পার করে দিয়েছিলেন। জাতীয় কংগ্রেস আজকে আস্তে আস্তে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আস্তে আস্তে তাদের সূর্য ডুবতে চলেছে, তারা আস্তে আস্তে অদৃশ্য হতে চলেছে। মনে রাখবেন, আপনাদের এই অদৃশ্য হয়ে যাওয়ার মেন কারণ, প্রধান কারণ হচ্ছে 1975 সালের সেই 25শে জুন দিনটা, যেদিন আপনারা সারা ভারতবাসীর কাছ থেকে তাদের অধিকার, তাদের স্বপ্ন সমস্ত কিছু কেড়ে নিয়েছিলেন। সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত। যদি কেউ সরকারের বিরুদ্ধে আঙুল তুলত, যদি কেউ সরকারের বিরুদ্ধে কথা বলতো, তাকে পৌঁছতে হতো জেলের অন্ধকারে, কোনো রকম তার বিচার ছাড়া। 1977 সালে 21শে মার্চ মনে রাখবেন,
এই জাতীয় জরুরি অবস্থা এমনি এমনি বন্ধ হয়নি। যদি সেই দিন নির্বাচনে ইন্দিরা গান্ধী তথা কংগ্রেস সরকার জয়লাভ করত, তাহলে এই জাতীয় জরুরি অবস্থা হয়তো আবার তিনি চালাতেন। তিনি বিচার বিভাগের কণ্ঠরোধ করেছিলেন, বিচার বিভাগের গলা তিনি টিপে ধরেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা তিনি খর্ব করেছিলেন। তিনি বাধ্য করেছিলেন সংসদকে নতুন করে আইন পাস করতে, যে আইনে সরকারের ক্ষমতা সর্বোচ্চ হয়ে ওঠে এবং বিচার বিভাগকে সরকারের নিচে নামিয়ে আনা হয়। ধন্যবাদ দিন ভারতীয় জনতা পার্টিকে। এই ভারতীয় জনতা পার্টি প্রত্যেকের ন্যায়, সাম্য, স্বাধীনতার কথা বলে। আপনারা বলতে পারবেন ভারতীয় জনতা পার্টি কখনো কারো কণ্ঠস্বর কেড়েছে, কখনো কারো কথা শোনেনি, কখনো কোনো দাবি মানেনি? বলতে পারবেন না। শুধুমাত্র এই ভারতের কংগ্রেস, তারা চিরকাল তাদের স্বৈরাচারিতার পথ অবলম্বন করেছে। আর আমরা জানি ইন্দিরা গান্ধী ছিলেন সেই স্বৈরাচারিতার চরম নিদর্শন। তার কাছে ব্যক্তি প্রয়োজনীয় ছিল না, তার কাছে ছিল রাষ্ট্র প্রয়োজনীয়। তার কাছে রাষ্ট্রের বেদিমূলে ব্যক্তিকে উৎসর্গ করা কোনো বিষয় ছিল না। তিনি চাইলে যখন তখন তিনি রাষ্ট্রের বেদিমূলে ব্যক্তিকে উৎসর্গ করেছেন। তিনি সমস্ত নিরপরাধ মানুষ, যারা কোনো রাজনীতিতে যুক্ত নয়, সাধারণ খেটে খাওয়া মানুষ, তিনি তাদেরকে নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে তাদেরকে রাজনৈতিকভাবে কারারুদ্ধ করে রেখেছেন দীর্ঘদিন ধরে মিশা আইনের মাধ্যমে। আজকে সেই দিনটা মনে পড়লে বন্ধুগণ, আপনাদের কি রক্ত গরম হয় না? আমাদের এই ইলাম বাজারে এনকাউন্টার করা হয়েছে, বিভিন্ন শিক্ষিত মানুষকে নকশাল বানিয়ে তাদের জেলের ভিতরে পচিয়ে রাখা হয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে এই কালা দিবস 25শে জুন, জাতীয় জরুরি অবস্থা। আরে জাতীয় জরুরি অবস্থা তখন ঘোষণা করা হয় যখন একটা দেশ অন্য দেশ দ্বারা আক্রমণের ভয় থাকে, একটা দেশের মধ্যে সশস্ত্র বিদ্রোহ হয়। তার মধ্যে কোনটা হয়েছিল? চীন আক্রমণ করেছিল না পাকিস্তান আক্রমণ করেছিল? কেউ আক্রমণ করে। আক্রমণ করেছিলেন আপনি, আপনার ওই রাজনৈতিক হাতিয়ার দিয়ে সমস্ত ভারতের সাধারণ মানুষের কণ্ঠরোধ করেছিলেন। আপনি সমস্ত ভারতের মানুষের কণ্ঠরোধ করে, বিচার ব্যবস্থার কণ্ঠরোধ করে, নিউজ এজেন্সির কণ্ঠরোধ করে আপনি চারিদিকে আপনার স্বৈরতন্ত্রকে কায়েম করেছিলেন। আর আমাদের ভাবতে ঘৃণা লাগে যে এত বড় ভারতবর্ষ, এত বড় গণতান্ত্রিক দেশ, সেই দেশে এত বড় একনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ঘটনা ঘটেছিল। আমাদের এটা মনে করতে লজ্জা হয়। আজকের দিন সেই লজ্জাকর দিন। আমাদের মাননীয় জেলা সভাপতি চিত্তবাবু যে বললেন গলায় কালো কাপড়, এই কালো কাপড় হচ্ছে সেই শোকের প্রতীক। যে কালো দিন জাতীয় কংগ্রেস আমাদের জীবন এনে দিয়েছিল, সেই কালো দিনের প্রতীক হচ্ছে আমাদের এই কালো কাপড়। আমাদের আকাশে বাতাসে কালো ধোঁয়ায় ভরে দিয়েছিল, মানুষ শ্বাস নিতে পারেনি, স্বাধীনতার শ্বাস। মানুষের স্বাধীনতা ছিল না, মানুষ তার গলা উঁচু করে কথা বলতে পারেনি। সরকারের বিরুদ্ধে তো অনেক পরের কথা, কংগ্রেসের বিরুদ্ধে কথা বললে পর্যন্ত তাদেরকে বিনা বিচারে আটক করা হতো। এখন আমার একটাই প্রশ্ন এখানে উপস্থিত সমস্ত জনগণের কাছে, আপনারা কি বর্তমানে এই পরিবেশে বাস করছেন? বাস করেন না। মনে রাখবেন, এটা ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টি লাল কৃষ্ণ আদবানিজির আদর্শে চলে। এই ভারতীয় জনতা পার্টি অটল বিহারীজির আদর্শে চলে। এই ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের ন্যায় নীতির পক্ষে কথা বলে। তাই আজকে সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে আমাদের এই ভারতীয় জনতা পার্টি। এবং এখানে উপস্থিত যে সমস্ত ভারতীয় জনতা পার্টির সদস্য, তারা আমরা প্রত্যেকে গর্ববোধ করি যে আমরা এই বিজেপির সদস্য। মনে রাখবেন, আমাদের এই পশ্চিমবঙ্গে এই যে বিজেপির উত্থান, আপনারা লিখে রাখুন, এই বিজেপির উত্থান শুধু সবেমাত্র শুরু হয়েছে। এর গতি, এর রথের চাকা, এর রেলগাড়ির চাকা 500 পার করে 1000 বছরে গিয়েও থামবে না। এবং তার মূল কারিগর হবেন আপনারা, যারা পশ্চিমবঙ্গকে এক নতুন পথ দেখাবেন, যারা পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর রাজ্যে পরিণত করবেন। এবং আপনাদের সঙ্গে আছে আমাদের ভারতীয় জনতা পার্টি, যারা সবসময় আপনাদের সাহায্য করতে প্রস্তুত। রাত থেকে দিন, সকাল থেকে সন্ধ্যে, যখন আপনাদের প্রয়োজন, এই ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছি। মনে রাখবেন বন্ধুগণ, কংগ্রেস কিন্তু এই কাজ কখনো করেনি। তারা ছিল শুধুমাত্র পরিবারতান্ত্রিক দল। তারা চিরকাল পরিবারকে তারা প্রাধান্য দিয়ে গেছে। যখন দেশের মানুষ খেতে পায়নি, তখন কংগ্রেসের যুবরাজ ইটালিতে গেছে নিজের বার্থডে পালন করতে, তাই তো? সেই কংগ্রেস আজকে তাদের সূর্য আস্তে আস্তে সন্ধ্যা নয় রাতের আকাশে হারাতে চলেছে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির সূর্য এখন মধ্য গগনে, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের জন্য, আপনাদের কণ্ঠস্বর হয়ে ভারতীয় জনতা পার্টি চিরকাল আপনাদের মধ্যে, আমাদের সারা দেশের মধ্যে জল জল করতে চায় সূর্যের মতো।
আমি আমার বক্তব্যকে আর বেশি দীর্ঘায়িত করবো না বন্ধুগণ। মনে রাখবেন 1975 সালের এই 25শে জুন তারিখটা আমাদের জীবনে চিরকাল একটা কালো দিন, কালো দাগ হয়ে লেগে থাকবে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধান লক্ষ্য হচ্ছে ওই কালো দিনটাকে ভুলিয়ে মানুষকে তাদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া, সর্বোচ্চ শিখরে আমাদের ভারতবর্ষকে নিয়ে গিয়ে বসানো, যাতে আমরা বলতে পারি মেরা দেশ মহান। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।